ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3250 ওয়াইফাই প্রিন্টার। মানে এই প্রিন্টারটি দিয়ে আপনি ইউএসবি কেবল দিয়েও প্রিন্ট করতে পারবেন, আবার ইউএসবি কেবল ছাড়া ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের দুইটা বাতিই জ্বলে আছে। একটা হচ্ছে ওয়াইফাই ডিরেক্ট কানেকশন করা আছে, আর আরেকটি হচ্ছে রাউটারের সাথে কানেকশন করা আছে। এখন এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি প্রিন্টারের ওয়াইফাই সেটআপটি রিসেট করবেন। রিসেট করার উদ্দেশ্য হলো, এই যেমন আপনি ওয়াইফাই সেটআপ করতে ভুল করেছেন, কিংবা ওয়াইফাই সেটআপ করার পর ঠিক মতো কাজ করছে না, অথবা এই প্রিন্টারটি আরেকটি রাউটারের সাথে ওয়াইফাই কানেকশন করা ছিল, এখন আপনি অন্য একটি রাউটারের সাথে ওয়াইফাই কানেকশন করতে চান। সেজন্য এই প্রিন্টারটি প্রথমে রিসেট করতে হবে। রিসেট করতে হলে প্রথমে প্রিন্টারের এই পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে প্রিন্টারটি অফ করে নিতে হবে। আমি প্রিন্টারটি অফ করে নিলাম। প্রিন্টারটি যখন অফ হয়ে যাবে তখন মাঝখানে দেখতে পাচ্ছেন প্রিন্টারের আই বাটন আছে। এই আই বাটন এবং পাওয়ার বাটন, এই দুই বাটনের মাধ্যমেই প্রিন্টারটি আমরা রিসেট করে নিব। প্রথমে আই বাটনের চেপে ধরবো, তারপরে পাওয়ার বাটনের চেপে ধরে দুটা বাটনই একসাথে চেপে ধরে থাকবো 5 থেকে 6 সেকেন্ড। এখন দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের দুটা বাতি ব্লিঙ্কিং করছে। এখন ওয়াইফাই রিসেটের কার্যক্রম শুরু হয়েছে। এটি রিসেট সম্পন্ন হতে 1 মিনিটের মতো সময় লাগবে। আপনি 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। প্রিন্টারের নানান রকম সমস্যার সমাধান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো সমাধানের ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ভিডিওতে যদি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। আপনি যদি যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনার কোনো সমস্যার সমাধান করে থাকেন, তাহলে আশা করব সেই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার এই প্রিন্টারের ওয়াইফাইয়ের দুইটা বাতি ব্লিঙ্কিং করতে করতে যখন এই দুইটা বাতির আলো নিভে যাবে, তখন বুঝতে পারবেন প্রিন্টারটি রিসেট হয়ে গেছে। আমার এই প্রিন্টারটির 1 মিনিট সময় হয়ে গেছে, এখন দুইটা বাতি নিভে যাবে। এই দেখুন, ওয়াইফাইয়ের দুইটা বাতি কিন্তু নিভে গেছে, অর্থাৎ ওয়াইফাই রিসেট সম্পন্ন হয়েছে, ওয়াইফাই সেটআপ রিসেট হয়ে গেছে। আমি এখন আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইপসন L3250 প্রিন্টারের ওয়াইফাই সেটআপটি রিসেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।